হ্যালো লিসেনার, তো চলুন দেখে আসি কিভাবে আমরা একটি ইমেজের কালার ইফেক্ট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেমন ধরুন আমাদের এই যে একটি ইমেজ আমরা এখানে অ্যাড করেছি এবং দেখুন এখানে আমি ক্লিক যখন করছি কালারগুলি, ইমেজের কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো চলুন আমরা দেখে আসি আমরা কি করে এটাকে এই ধরনের ইফেক্ট দিতে পারি। ঠিক আছে, তো সেজন্য আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। এটাকে কেটে দিচ্ছি। এই ফোল্ডারে আমি শুধু একটি index.html ফাইল নিয়েছি এবং আমার সেই প্রয়োজনীয় ইমেজটা আমি নিয়ে নিয়েছি। ওকে, এবং এটিকে আমি ব্রাউজারে ওপেন করছি, যেটি এই মুহূর্তে ফাঁকা দেখাচ্ছে। ওকে, তাহলে আমি এখন একটি HTML মার্কআপ নিয়ে নিচ্ছি। এখানে লিখে দিচ্ছি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। এই ধরনের কাজকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে একটি ডিপ নিয়ে নেব এবং এখানে একটি আইডি ব্যবহার করব। ডিপে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড বিজি। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আমার এখানে একটি স্টাইল ট্যাগ ব্যবহার করব। এখানে আমি একটু স্টাইল দিব। ডকুমেন্ট, ফুল ডকুমেন্টকে আমি মার্জিন 0 এবং প্যাডিংটা আমি 0 দিয়ে দেবো ফুল ডকুমেন্টকে। দেন আমি আমার আইডিটাকে, আমার বিজি নামক যে আইডি নিয়েছি এটিকে আমি পজিশন অ্যাবসলিউট করে দিয়ে এটিকে আমি উইডথ দিয়ে দেবো। উইডথটা আমি 100% দিয়ে দেবো। দেন এটিকে আমি একটি হাইট যুক্ত করে দেবো, 100 ভার্টিক্যাল হাইট দিয়ে দেবো। ওকে, দেন আমি এটিকে রিলোড করব, কিন্তু আমার এখন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করব না, যেহেতু আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি। আচ্ছা, চলুন আমি এখন এখানে একটি স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি। স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বিজি নামে, যেখানে আমি ভেরিয়েবলটাকে নিয়ে নেব। আমার আইডির নাম বিজি, এবং দেন আমি একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন র্যান্ডম কালার নামে আমি একটি ফাংশন ক্রিয়েট করব। ঠিক আছে, র্যান্ডম কালার, যেটি আমাদেরকে একটি র্যান্ডমলি একটি কালার রিটার্ন করবে। হ্যাঁ, যেমন সেক্ষেত্রে আমি math.random এই ফাংশনটি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং যেটিকে আমি অবশ্যই, যেহেতু আমরা RGB কালার ব্যবহার করব, তাই আমি এটাকে এইভাবে ইনটু দিয়ে দিলাম। এবং আমরা একটা কাজ করব, এই পুরো বিষয়টাকে আমি কি করব, math.floor, তো এখানে আমি এটাকে পাস করে দেবো। ঠিক আছে, আমি এটাকে পাস করে দেবো, math.randomটাকে math.floor এ আমি পাস করব। আচ্ছা, তো আমাদের এই ফাংশনটি আমরা কল করব কখন, যখন আমাদের এই ডিবি যখন আমাদের ক্লিক হবে তখন কি করবো, আমরা এটাকে কল করব, তাই না? তাহলে আমরা ডিজি কে আমরা একটা ইভেন্ট লিস্টেনার অ্যাড করে দিই। ইভেন্ট লিস্টেনার, সেখানে আমি ক্লিক এটি ব্যবহার করবো, এই মেথডটি ব্যবহার করবো। এখানে আমি একটি অ্যানোনিমাস ফাংশনকে কল করবো। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশনে আমি বলে দেব bg.style.bsk ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারে কি বলবো, অবশ্যই এখানে আমি RGB ব্যবহার করব, RGB ব্যবহার করব। এবং অবশ্যই আমি এখানে কনক্যাট করব, দেন এখানে একটি কমা দিয়ে আমি আবারও এখানে কনক্যাট করব। ঠিক আছে, দেন আমি এখানে আবারও একটি কমা দিয়ে কি করব, কনক্যাট করব, তাই না? কাকে, এই যে আমাদের যে র্যান্ডম কালার ফাংশন যে আমরা ক্রিয়েট করেছি সেটিকে আমরা এখানে কনক্যাট করব, যেহেতু আমাদের 3টি ভ্যালু প্রয়োজন, তাই আমরা 3টি ভ্যালু দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা এটাকে এখন রিলোড করে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা র্যান্ডমলি কি বেশ কিছু কালার পেয়ে যাব, তাই না? ওকে, এখন আমরা এই মুহূর্তে যেটি করব সেটি হচ্ছে বডিতে এসে আমরা আমাদের যে imgt রয়েছে k.jpg সেটিকে নিয়ে নিলাম। সেটিকে নিয়ে নিলে আমাদের ইমেজের প্লেসমেন্টটা এমন হবে। দেন আমরা ইমেজটাকে একটু ঠিক করে ফেলবো।
ইমেজটাকে বলে দেব একই উইড 100% বলে দেব, এবং এটির হাইটটা অবশ্যই বলে দেব 100 ভার্টিক্যাল হাইট, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা বডিটাকে ওভারফ্লো হিডেন করে দেব। হ্যাঁ, ওভারফ্লো হিডেন করে দিয়ে আমাদের এখানে অবশ্যই আমরা এটাকে টপে 0 করে দেব। দেখি, তাহলে আমাদের এটি আর স্ক্রল হচ্ছে না, এবং আমরা এটিকে এখন ক্লিক করলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি, তাই না? তো এটিকে আমরা এখানে মিক্স ব্লেন্ড মুড করে আমরা ইমেজে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে দেখুন, এখানে ইমেজটা এসেছে। আমরা এখন যেখানে ক্লিক করি ইমেজের উপর কালার ইফেক্টটি অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ওকে।